আমার জাল্লাত দেখে না, এরপরও জাল্লাতের আশায় বসে রয়েছে। ফেরেশতারা, আমার যে সমস্ত বান্দারা আমার জাহান্নাম দেখে না, এরপরে জাহান্নামের ভয়ে চোখের পানি বাড়ায়া কান্দে। ফেরেশতারা রে, তোমাদেরকে সাক্ষী রেখে আমি আল্লাহ ঘোষণা দিলাম, আমার ওই বান্দারা মাহফিল থেকে ওঠার আগে আগে আমি আল্লাহ তাদের ভিতরের গুনাহ মাফ করে দিলাম। যারা মাহফিলে বসতে পেরেছেন লস না লাভ? আরো যারা বলেন লস না লাভ? যারা তারাই আছেন, বাড়ি ঘরে আছেন, এরা লসে না লাভে? আরো যারা বলেন লসে না লাভে? বাইরে আসুন, কোন জিনিসের লাভ হয়, কোন জিনিসের লস হয়, এই জিনিসটাও আমরা জানি না। যাই হোক, আপনাদের সামনে উপস্থিত হয়েছি যার সুবাদে হযরত মাওলানা মিসবাহ উদ্দিন মিসবাহ সাহেব দামাত বরকাতুহুল আলিয়া, যার সুবাদে আপনাদের সামনে উপস্থিত হয়েছি, যিনি আপনাদের এখানে আজকে আছেন। শুধু আপনাদের এখানে নয়, সুনামগঞ্জের বিভিন্ন জায়গায়, সিলেট বিভাগের বিভিন্ন অঞ্চলে উনার তাফসীর পেশ করে আলোড়ন সৃষ্টি করেছেন হযরত মাওলানা মিসবাহ উদ্দিন মিসবাহ সাহেব। ওনার সুবাদে আপনাদের সামনে উপস্থিত হওয়া আল্লাহ যে আমাকে তৌফিক দান করেছেন, এজন্যই আমরা আবার সবাই বলিষ্ঠ আওয়াজে আল্লাহর শুকরিয়া আদায় করে পারি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে যে আয়াতগুলো তেলাওয়াত করেছি, এই আয়াত আল্লাহ রাব্বুল আলামিন পাওনাদারের পাওনার কথা আলোচনা করেছেন। আজকে আমাদের সমাজের সকল দিক দিয়ে অশান্তি, আজকে আমাদের পারিবারিক জিন্দেগিতে শান্তি না অশান্তি? আমার কথা বুঝেন তো আপনারা? যারা বুঝেন একটু জবাব দিতে পারবেন দুই সাল, আর যারা বলেন জবাব দিতে পারবেন। আজকে আমাদের পারিবারিক জিন্দেগিতে শান্তি না অশান্তি? সামাজিক জিন্দেগিতে শান্তি না অশান্তি? রাষ্ট্রীয় জিন্দেগিতে শান্তি না অশান্তি? আজকে আমাদের সকল ক্ষেত্রে অশান্তি, ব্যক্তিগত জিন্দেগিতে অশান্তি, পারিবারিক জিন্দেগিতে অশান্তি, সামাজিক জিন্দেগিতে অশান্তি, রাষ্ট্রীয় জিন্দেগিতে অশান্তি। আজকে সকল অশান্তির মেইন কারণ হলো পাওনাদারের পাওনা আদায় না করা। জোরে বলেন ঠিক না বেশি? আরো জোরে বলেন ঠিক না বেশি? আজকে যদি আমাদের সমাজের সকল ক্ষেত্রে পাওনাদারের পাওনা আদায় করা হয়, আজকে পরিবারের মধ্যে অশান্তি দেখা যায়। বাপের কাছে সন্তানের ভাবনা আছে, সন্তানের কাছে বাপের ভাবনা আছে, স্বামীর কাছে স্ত্রীর পাওনা আছে, স্ত্রীর কাছে স্বামীর পাওনা আছে। যে স্বামী তার স্ত্রীর পাওনা দিবে, যে স্ত্রী তার স্বামীর পাওনা দিবে, সেই করে কখনো অশান্তি হইতে পারে না। যারা বলেন ঠিক না বেশি? আজকে সকল ক্ষেত্রে অশান্তি। সামাজিক দৃষ্টিতে যান, সমাজের মধ্যে অশান্তি, কারণ সমাজের কাছে সমাজের যে পাওনা আছে ওইগুলো আদায় করা হয় না। রাষ্ট্রের কাছে জনগণের কিন্তু পাওনা আছে কি নাই? আর যারা বলে আছে কি নাই? আছে। রাষ্ট্রের কাছে জনগণের যে পাওনা আছে, এই পাওনা যখন জনগণ সঠিকভাবে আদায় করবে তখন রাষ্ট্র শান্তি হবে। রাষ্ট্রের কাছে জনগণের যে পাওনা আছে, রাষ্ট্র যিনি পরিচালনা করেন তিনি যদি সঠিকভাবে পাওনাদের পাওনা আদায় করে, তা আমাদের দেশের মধ্যে অশান্তি হবে না। আমাদের দেশ, আমাদের সমাজ, আমাদের পরিবার সব কিছু শান্তির হয়ে যাবে। যারা বলেন ঠিক না বেশি? আজকে সকল ক্ষেত্রে অশান্তি। আল্লাহ বলেন সকল অশান্তির মেইন কারণ হলো পাওনাদারের পাওনা আদায় না করা। সকল প্রকারের পাওনা আদায় করো, আমি আল্লাহ আসমান জমিন সকল প্রকারের বরকত আমি আল্লাহ তোমাদের জন্য করে দেব। যারা বলেন সুবহান। এই পাওনার কথা আল্লাহ রাব্বুল আলামিন আলোচনা করেছেন আমার তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে। প্রথমেই আল্লাহর পাওনার কথা আলোচনা করেছেন, 2 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন মাতা পিতার পাওনার কথা আলোচনা করেছেন। আপনারা শুনতে চাননি? আর বলেন শুনতে চান? আসুন আল্লাহর কাছে বান্দার কি পাওনা আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া কাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সর্বপ্রথম সমস্ত বিশ্ববাসী মানুষের কাছে আমি আল্লাহর পাওনা রয়েছে, যতক্ষণ পর্যন্ত আমার পাওনা আদায় করা না হবে ততক্ষণ পর্যন্ত শান্তি ফিরে আসবে না। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে দুনিয়ার সমস্ত মানুষেরা, আমি আল্লাহ চূড়ান্ত ফয়সালা করে দিয়েছি, চূড়ান্ত ডিসিশন আমি আল্লাহ দিয়ে দিলাম। জমিনের মধ্যে একমাত্র আমার গোলামি চলবে, আমার দাসত্ব চলবে। দুনিয়ার সমস্ত মানুষেরা দুনিয়ার অবস্থায় আমি আল্লাহর গোলামি যদি আদায় করতে পারো, আমি আল্লাহ ঘোষণা দিলাম আসমান জমিনের সকল প্রকার বরকত তোমাদের জন্য আমি আল্লাহ করে দেব। আমাদের কাছে আল্লাহর পাওনা গোলামি করা। জোরে বলেন কি করা?
আর যারা বলেন গোলামি করার সাহাবায়ে কেরাম নবীর কাছে প্রশ্ন করেন, ওগো নবীজি, আমরা যদি সঠিকভাবে যদি আল্লাহর গোলামি করি, মহান আল্লাহর যদি দাসত্ব পালন করি, মহান আল্লাহ আমাদেরকে কি দিবেন? এই প্রশ্নের জবাবে আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল্লাহ আলাইহি বলেছেন, রে সাহাবায়ে কেরাম, সঠিকভাবে যদি আল্লাহর গোলামি আদায় করতে পারো, মহান আল্লাহ খুশি হইয়া আল্লাহর জান্নাত তোমাদের জন্য ওয়াজিব আল্লাহ করে দেবে। এই থেকে বোঝা গেল আমাদের কাছে আল্লাহর পাওনা হলো গোলামি করার, আল্লাহর কাছে আমাদের পাওনা হলো জান্নাত। এজন্য এবার আসুন, যতক্ষণ পর্যন্ত আল্লাহর পাওনা দেওয়া না হবে, আল্লাহর গোলামি আদায় করা না হবে, ততক্ষণ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দিবেন না। এই কারণে আমাদের সমাজের অধিকাংশ মানুষ আছে, ওই গুনাহ করার পরে আমরা বলেন গুনাহগার, আল্লাহ বলেন দয়াবান, আল্লাহ আমাদেরকে জান্নাতই দিবেন না। যতক্ষণ পর্যন্ত আল্লাহ সঠিকভাবে গোলামি আদায় করা হবে না, ততক্ষণ পর্যন্ত সঠিক গোলাম হইতে পারবে না। আল্লাহর গোলাম যদি না হইতে পারো, এমন গোলামকে আল্লাহ কখনো জান্নাত নসিব করবেন না। তাহলে বোঝা গেল আল্লাহর গোলাম হয়ে যেতে হবে, আল্লাহর দাস হয়ে যেতে হবে। যখনই তুমি গোলামির গুণ অর্জন করতে পারবে, আল্লাহ বলেন তখনই জান্নাতের দরজা তোমার জন্য উন্মুক্ত হয়ে যাবে। আর তো আসতে বলেন সুবহানাল্লাহ। এই জন্য এবার আসুন, সঠিকভাবে আমরা আল্লাহর গোলামি করি না, এই কারণে অপদস্থ। আল্লাহ নবী রাহমাতুল্লাহ আলাইহির কাছে একটা মহিলা, ওনার নবশিশু শুদ্ধ একটা সন্তানটাকে আল্লাহ নবীর সামনে পেশ করে দিয়েছে। আল্লাহ নবীর সামনে পেশ করে দিয়ে বলে, ওগো নবীজি, মা তার সন্তানটাকে যে পরিমাণ ভালোবাসে, মহব্বত করে, মহান আল্লাহ তার বান্দাকে সেই পরিমাণ ভালোবাসেন, মহব্বত করেন। আল্লাহ নবী বলেন, রে মহিলা সাহাবিয়া, মা তার সন্তানটাকে যে পরিমাণ ভালোবাসে, এর চাইতে লক্ষ লক্ষ কোটি কোটি গুণে মহান আল্লাহ তার বান্দাকে ভালোবাসে। ওই সাহাবিয়া মহিলা বলেন, ওগো নবীজি, তাই যদি হয়ে থাকে তাহলে আপনার কাছে 2 নম্বর প্রশ্ন, পৃথিবীতে এমন কোন মা নাই, এমন কোন পাতাল হৃদয়ওয়ালা মা নাই, যে মা তার সন্তানটাকে নিজ হাতে আগুনে ফালাইয়া দিবে, এমন নিষ্ঠুর মা এই দুনিয়াতে কেউ নাই। নবীজি, আল্লাহ যদি তার বান্দাকে ভালোবাসে, মহব্বত করে, তাহলে কিয়ামতের কঠিন ময়দানে অসংখ্য অগণিত বান্দাকে তো আল্লাহ জাহান্নামের আগুনে জ্বালাবেন, জাহান্নামের ইন্ধন বানাবেন। তো আল্লাহ কিভাবে মারছি, আল্লাহর দয়া মায়া বেশি করল কিভাবে? ওই প্রশ্ন যখন ওই সাহাবিয়া করেছে, আল্লাহ নবী নিরুত্তর হয়ে গেলেন, কি জবাব দেবেন? সঙ্গে সঙ্গে জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ নবীর কাছে আসিয়া বলেন, ওগো নবীজি, ওই সাহাবিয়াকে আপনি জানাইয়া দেন, বান্দা কাকে বলা হয়? বান্দা তাকে বলা হয় যে আল্লাহর গোলামি করে, তাকে বান্দা বলা হয়। এমন বান্দা বান্দিকে আল্লাহ রাব্বুল আলামিন কখনো জাহান্নামের ইন্ধন বানাবেন না। বুঝা গেল, বান্দা হয়ে দিতে হবে, আল্লাহর গোলাম হয়ে দিতে হবে। যেই সন্তান মার, এই মা তার সন্তানটাকে আগুনে নিক্ষেপ করে না, আরেকজনের সন্তানটা যদি আগুনে ফালাই দেয়, মা ভাই ফালাক, অসুবিধা নাই, আমার তো আর সন্তান নাই, কিন্তু নিজের সন্তানটাকে আগুনে ফালায় না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যেই ব্যক্তি আমার গোলামি করবে, দুনিয়া থাকা অবস্থায় দুনিয়ার লোভ লালসা সব কিছু ছাড়িয়ে আমার গোলামি আদায় করবে, যে আমার গোলাম, এমন গোলামকে আমি আল্লাহ কখনো জাহান্নামের আগুনে জ্বালাবো না। জোরে বলেন সুবহানাল্লাহ। এই থেকেই বোঝা গেল আমাদের কাছে আল্লাহর পাওনা হলো গোলামি করা, দাসত্ব করা, ইবাদত করা। আল্লাহর কাছে আমাদের পাওনা জান্নাত। জোরে বলেন কি? আর জোরে বলেন। 2 নম্বর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। হে দুনিয়ার সন্তানাদিরা, তোমরা তোমাদের মা বাবার সঙ্গে তোমরা ভালো ব্যবহার করো। কেন? মা বাবার সঙ্গে ভালো ব্যবহারের কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন।
এক হাদিসের মধ্যে আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল আলামিনের কাছে সাহাবায়ে কেরাম প্রশ্ন করেন, ওগো নবীজি আমরা কার খেদমত করব? আল্লাহর নবী বলেন উম্মুকা, তোমার মার। আবার ওই সাহাবায়ে কেরাম বলেন, ওগো নবীজি এরপরে কার খেদমত করব? আল্লাহর নবী বলেন উম্মুকা, তোমার মার। আবার প্রশ্ন করেন এরপরে কার? আল্লাহর নবী বলেন উম্মুকা, তোমার